বরিশাল বাকেরগঞ্জ উপজেলা ৭ নং ফরিদপুর ইউনিয়ন মঙ্গলসী গ্রামের চর সত্রাস এলাকার সুলাইমান বেগের কাছে ১.৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদশাহ আকুন। তাকে নগদ ৬০,০০০ টাকা দিলেও পরও বাকি টাকা না দেওয়ায় সুলাইমান বেগের ৩৩% জমি দখল করেন এই ভূমিদস্যু হেলাল এবং বেল্লাল মিরা। ড্রেজার বসিয়ে বালু দিয়ে ভরাট করেন বাদশাহ আকুন, বাদল আকুন, দুলাল আকুন, হেলাল মিরা, সবুজ মিরা ও বেল্লাল মিরা। তারা বলেন, এই জমির ধারে যে আসবে তারে বালুর নিচে পুঁতে ফেলব। ১৭ বছর পর ক্ষমতা পেয়েছি। আমাদের বরিশাল সংবাদদাতা এনায়েত হোসেন মোল্লার পাঠানো রিপোর্টের মাধ্যমে জানব প্রকৃত চাঁদাবাজের ঘটনা। নাম? আমার নাম মোহাম্মদ সুলাইমান বেগ। ঠিকানা? ঠিকানা মঙ্গলসী চর সত্রাস। আচ্ছা, বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ। আচ্ছা, আপনার এই যে জমি নিয়ে যে সংক্রান্ত যে ঝামেলা, আপনি জমি ক্রয় করছেন কার্ডের সম্পত্তি, এই কার্ডের সম্পত্তি আপনি ক্রয় করছেন ১ একর সম্পত্তি। আপনি অভিযোগ করছেন যে এখানে ১ একর সম্পত্তি আপনি ক্রয় করছেন, সেই সম্পত্তিতে তারা প্রতিপক্ষ জবরদখল করে মাটি কেটে আবার এই দিয়ে ড্রেজার দিয়ে এই জমি ভরাট করতেছে। আচ্ছা, আসলে এটার সত্যতা কি? আপনি কিভাবে মালিক হলেন এবং বিষয়টা কি আপনি একটু বলেন। আসলে আমরা তো একরকম বলতে গেলে ভূমিহীনই চলে। আমার বাবার ১% জায়গা নাই, আমরা গরিব মানুষ। হয়তো আল্লাহ দিলে এখন ২-৪ আনা কামাই করি, মোটামুটি খাই দিয়ে আসি ভালো, কিন্তু আমরা জায়গা নাই। এখানে আমরা একটা নানার কার্ডের সম্পত্তি, এখানে আমার মার অংশ হিসেবে আমরা বাড়ি করে আসি। আমাদের জায়গা নাই। আমার 3টা ছেলে, ছোটো ভাই দুগ্গ আছে, তো আমাকেও কিছু জায়গার দরকার। আমার একটা ভাগ্নে আছে, এতিম মানুষ, এরও একটা বাড়ির দরকার। এই আমার বোন প্রবাসে ছিল, এই টাকা জমাইয়া 3 ভাই বোনে মিলে জায়গা রাখি ৬ লাখ টাকায় আমার এই যে বাড়ির পাশে দক্ষিণ পাশের জমিটা। কিন্তু রাখার পরে ওরা এই যে আমার বাদশাহ আকুনের কাছে আমরা জিগাইলাম না কা, আবার আমার বাড়ির পাশের মতলে মিরার কাছে আমরা জিগাইলাম না কা। এই না জিজ্ঞানের কারণে আমার বাদশাহ আকুন ১.৫ লাখ টাকা আমাদের দাবি করছে। এতে অনেক কিছু মহাজি মেম্বার আছে, মঙ্গলসীর মহাজি মেম্বার আছে, এর সামনে বইয়ে চাইছে ১.৫ লাখ টাকা। আমাকে ওই চরের শাহিন আছে, এর সামনে বইয়ে চাইছে ১.৫ লাখ টাকা। আমি ৬০,০০০ টাকা দিছি, বাকি টাকা না দেওয়া নেই। আইয়া আমার ১৪,০০০ টাকায় বীজ কিনছি, বীজ কিনছি, এই বীজ নষ্ট করে হেলাইছে, জায়গা নষ্ট হয়ে গেছে। এরপর ট্র্যাক্টর পিটাইছে, হ্যাঁ আমার ট্র্যাক্টর জরিপানা দেওয়া লাগছে ৬,৩০০ টাকা। এরপরে বাদশাহ এখন মিললে দিলে মতলি মিরের ছেলে বেল্লাল, সবুজ, হেলাল এরা মিললে দিলে আমার জায়গা এখন ওই হেগোদারে জিগেই নাই কা। আমার অপরাধেই একটাই, এরা এখন জায়গা মাটি কেটে এখন ওই ড্রেজার দিয়ে ভরাইতে আছে। এখন এই আমি কিছু কইতে গেলেই আমার মাইরি হেলাইব। এক কথা বহুতবার কইছে, বহুত লোকের সামনে আমার খুন করবে, এরপর আমার ঘর ডাকাতি করবে, আমার এলাকায় থাকতে দেবে না, বাড়ি মানে বিভিন্ন ভয়ভীতি বা খুন খারাপ করবে। কে কে করবে? এইটা বাদশাহ বলছে, দুলাল আকুন বলছে, সবুজ মিরা তো বহু লোকের সামনে বলি। সবুজ মিরা বলছে যে এই জায়গার দ্বারা আইলে তোর এই জায়গাটায় মাটির তলে হামদাই তুমি আমার কলিজা ছিটে এলোই দিয়ে যায়। এই বিষয়ে কোনো প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা বা গণ্যমান্য লোকদের সাথে আলাপ করছেন কিনা? হ্যাঁ, গণ্যমান্য লোকের সামনে আলাপ করছি। গণ্যমান্য লোক আসছিল, আইয়া তারা বলছে ঠিক আছে, এরা যখন মিরারা যখন দাবি করে তুমি এখন কিছু কবরস্থানে হ্যাঁ দ্বারা কইছে যে আমার কবরস্থানের জায়গা লাগবে। তখন হেরা মাপিয়ে একটা কবরস্থানে কতটুকু লাগবে ওটুকু পরিমাণ দিয়েছে, আর হ্যাঁ কই দিয়েছে তোমরা এই পরিমাণ টাকা দিয়ে দেবা। কিন্তু হেরা যাওয়ানোর পরে আমরা যখন সবাই ঢাকা গেছি, আইয়া এর পর এরা মাটি কেটে ফেলাইছে। এরপর আমরা ড্রেজার দিয়ে ভরাইতে আছে জোর জুলুম কইরা। মূলত আপনাদের সাথে যে দুইটা বিরোধী, বাদশাহ তারপর বাদল আর দুলাল, হ্যাঁ, আর একজন মতলব মিরার ছেলে সবুজ মিরা, বেল্লাল মিরা, হেলাল মিরা। এরা কি করে? এরা টাইজের কাজ করে, কিন্তু এরা নাকি সবুজ মিরা, এরা নাকি বিএমপির নাম বাঙ্গাইয়া খায়, এরা কি নেতা নাকি। এরা আপনার কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা? না, আমার ক্ষয়ক্ষতি হ্যাঁ তারে না জিগেই আমি জায়গা রাখলাম কেন, এই জন্য সবুজ বেল্লাল হ্যাঁ কিন্তু জায়গা জমির অভাব নাই, ৭-৮ কানি সম্পত্তি আছে মতলব মিরার, কিন্তু আমার ১% নাই। এরা চায় না যে আমি জায়গা রাখি। আসলে আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি, আমরা এক বাড়িতে আসি, তো তার একদের ভয় ভীতি আতঙ্কের মধ্যে একটা আছি। কখনো খুন করবে, কখনো ডাকাতি করবে, এই সেই
তো আমি এখন প্রশাসনের সাহায্য চাই, আর আমার এই জায়গাটা ফেরত চাই। আমি গরিব মানুষ, কারণ আমার তিলে পয়সা জোগাড় করার জায়গা। আর এখানে এলাকার আমি গণ্যমান্য ব্যক্তি ডাকছি, কিন্তু কেউর কোনো তোয়াক্কা করে না, এরা কেউ রে মানে না। আর এগো ভয়তে যে কেউ কিছু কইবে, এগো ভয়তে কেউ কইতেও পারতেছে না। এগো সবাই ভয় পায়, সামনাসামনি এগো কেউ জবানবন্দি কিচ্ছু দেবে না কারোর সামনে।